রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে না উঠলেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে বাজারে ক্রেতারা আসতে শুরু করেছেন। সড়কে বিড়ম্বনা এড়াতে ও সুবিধাজনক জায়গা পেতে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে গাবতলী ও তেজগাঁও পলিটেকনিক মাঠ সহ রাজধানীর পশুর হাটগুলোতে এসেছেন ব্যাপারীরা। এবছর ভারতীয় গরুর আধিপত্য না থাকায় ভালো দামের আশা করছেন তারা। তবে ইজারাদাররা সড়ক বন্ধ করে হাট বসানোয় যান চলাচল বন্ধ রয়েছে কলোনি বাজারের সামনের সড়ক সহ আশপাশের সড়কগুলোতে। প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর দামে হাসিল ধরা হয়েছে শতকরা 5 টাকা। ভালো জায়গা যদি না হয় ক্রেতা আমাদের পাশে আসে না, সেজন্য হলো বড় বড় গরু আমরা এই জন্য সুন্দর জায়গার জন্য আগে আসছি। খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি আর গরুর দামও বেশি, এই জন্য আশা করা যায় গরুর দাম এমনি বেশি হবে। কারণ আমরা গরু 30-60 হাজার টাকা মন ওখানে কেনা হয়েছে, তাহলে ওই হিসাবে বিক্রি হবে। এখানে মনে 1,000 টাকা লাভ করতে হবে, তো এই হিসাব করে এই জন্য গরুর দাম বেশি আর কি। পশুরহাটের খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, সায়েম, হাটে পশু কেমন উঠেছে আর বেচাকেনা শুরু হয়েছে কিনা জানাবেন। নির্ধারিত সময়ের আগেই যেমনটি দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে করেছি তেজগাঁও যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠটি রয়েছে সেই মাঠে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু নিয়ে ব্যাপারীরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সড়কে এসে মাঠে তারা যাচ্ছে তাদের পছন্দের তাদের পশুগুলো কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেজন্যই কিন্তু তারা অনেক আগেই এখানে 5-7 দিন আগে থেকেও কিন্তু এখানে ব্যাপারীরা এসেছেন। এবং আমি আরেকটু জানিয়ে রাখি যে এই হাটটি 3,80,00,000 টাকা ইজারা হলেও অর্থাৎ এই তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ এখানটায় 3,80,00,000 টাকায় বিক্রি হলেও কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু পশুর কোরবানির পশু নিয়ে কিন্তু ব্যাপারীরা সড়কেই তারা অবস্থান করেছেন, অর্থাৎ সড়কেই তারা হাট বানিয়ে ফেলেছেন। তার কারণে এই মাঠে কিন্তু তাদের সংকুলন হচ্ছে না। এই ব্যাপারে আমরা যারা ইজারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, ইজারাদার যারা রয়েছেন, পরিচালনা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বলেছি, তারাও বলেছেন যে পর্যাপ্ত জায়গার অভাবের কারণে কিন্তু পশু ব্যাপারীরা পশু নিয়ে তারা কিন্তু সড়কে দাঁড়িয়ে গিয়েছেন এবং সেখানে বেচা বিক্রি করছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে 5-6টার মতো বিভিন্ন ধরনের পশু এখানে বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরুভূমির যে উট, সেই উটও কিন্তু এই এবার কোরবানির পশুর হাটে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং অন্যান্য যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতেও আমরা খবর নিয়েছি এবং দু একটি জায়গায় আমরা গিয়েছি, সেখানেও কিন্তু বর্তমানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু নিয়ে ব্যাপারীরা কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত এসে তারা দেখছেন কেনার সংখ্যাটা কিন্তু খুবই কম। এবং রাজধানীর ক্ষেত্রে কিন্তু কোরবানির পশুগুলো বিক্রি হয় কোরবানির ঠিক 2 দিন আগ থেকে কিন্তু বেচা বিক্রিটা বেশি হয়ে থাকে। জি সায়েম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।